তো দেখেন আমার বোনের ছেলে কিন্তু পিৎজা খাওয়ার জন্য অস্থির হয়ে উঠছে, কারণ অনেক জ্বর তো এই জন্য। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে নাস্তা দিয়েই। তো সকাল সকাল নাস্তা খেলাম। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে দেখেন বাহিরের ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর, কারণ আজকে বৃষ্টিও নাই আর হচ্ছে ওরকম রোদ নাই, কারণ একটু ছ্যামা ছ্যামা, এই জন্য আর কি ভালো লাগতেছে, কারণ রোদের ওরকম একটা তাপ নাই। তো যাই হোক, যেহেতু রোদও নাই ওরকম আর বৃষ্টিও নাই, ভালোই লাগতেছে। আর এখান দিয়ে কিন্তু অনেক দিন পরে রোদ উঠাতে কিন্তু গতকালকেও রোদ উঠছে, তো আজকেও কিন্তু রোদ ভালোই উঠছে, কারণ ওরকম একটা গরম লাগতেছে না, কারণ ওই যে বললাম যে রোদও না আর হচ্ছে মেঘলা মেঘলাও আছে। তো যাই হোক, ভালোই লাগতেছে। আর এখান দিয়ে কিন্তু আমার ফ্যান, এই রুমের ফ্যানটা চলতেছে না, কিন্তু ফ্যানটা নষ্ট হয়েছে সুইচ। আর কিছুদিন পর পরেই না এই রুমের আর কি ফ্যানের সুইচটা নষ্ট হয়ে যায়। তো জানি না কিসের জন্য। আর যেখানে বাড়িওয়ালা না থাকে যে বাড়িতে, ওই বাড়িতে থাকাটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কারণ দেখা যায় কি সুবিধা অসুবিধা, মানে বাড়িওয়ালা বাড়িতে থাকলে বলা যায় ওনার কাছে, কিন্তু এখানে এই বাড়িতে বাড়িওয়ালা থাকে না, তো এই জন্য আমাদের অনেক আর কি কষ্ট হয়ে যায়, কারণ কিছু হইলে আমাদেরই করা লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখান দিয়ে তো দেখলেনি আমার ঘরের পরিস্থিতি কি। তো এগুলো এখন আর কি সবে গুছগাছ করবো আস্তে আস্তে, কারণ এইগুলো আস্তে আস্তে না গুছালে বেলা হয়ে গেলে না রান্না বান্না ঘর দুয়ার গুছানো এগুলো একসাথে পারা যায় না আর কি। তো কাপড় চোপড় যেগুলো আছে আর কি এগুলো ভাঁজ করবো, আর চুলায় রান্না বসাই দিয়া হচ্ছে ঘরের আর কি বাকি কাজকর্মগুলো আর কি করব, এই আর কি। তো যাই হোক, করি আস্তে আস্তে, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখান দিয়ে কাপড় চোপড় ভিজাইছি আগে, কারণ কাপড় চোপড় যে আর কি ধোয় খালা, তো এই খালায় আর কি আইসা পড়বো, এই জন্য আর কি কাপড় চোপড়গুলো ভিজাই রাখলাম আগে। তো প্রতিদিনেই আমি আর কি নাস্তা, কোনো দিন নাস্তা করার আগেও ভিজাই, আবার কোনো দিন নাস্তা করার পরেও ভিজাই। তো আগে কাপড় চোপড়গুলো ভিজাই রাখি, কারণ দেখা যায় কি খালা অনেক সময় তাড়াতাড়ি আইসা পড়ে, আবার অনেক টাইমে আবার দেরি করে একটু আসে। তো এই জন্য আর কি আগে কাপড় চোপড় ভিজাইলে ঘুম থেকে উঠে। আর এখান দিয়ে আজকে আমার রান্না বান্না হলো দুন্দুল ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর পাতলা ডাল। তো দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক সময় আর কি খাওয়া হয়। তো আজকে ভাবতাছি আজকে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, দুন্দুলটা আলাদা ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করব। আর এখান দিয়ে দেখেন থালাবাটি কতগুলি। তো আগে রান্না বান্না শেষ করি, কারণ রান্না করার যে হাঁড়িগুলো এগুলো আর কি ধোয়াই আছে, তো ভাবলাম এর জন্য যে আগে এগুলা রান্নাটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে ওইগুলো আর কি আস্তে আস্তে ওইগুলা রান্নার পরে হচ্ছে ওইগুলা ধুয়ে মাইজে পরিষ্কার করব আর কি। তো এখান দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ, কারণ ডাল রান্না হয়ে গেছে আর ভাজি রান্না হয়ে গেছে, এখন শুধু তরকারিটা। তো তরকারিটা হলেই হয়ে যায়। চিংড়ি মাছ ভুনা হইতে সময় লাগে না, কারণ চিংড়ি মাছ রান্না করতে কিন্তু একেবারে কম সময় লাগে। তো এগুলো হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে হচ্ছে কাজকর্ম বাকি যা আছে এগুলো করে তারপরে হচ্ছে আর কি গোসল করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে এই চিংড়ি মাছগুলো না বেশি বড় ছিল না, ছোটোই ছিল। তো এই তো এখানে রান্না বান্না হয়েছে, আর হচ্ছে এখানে দুন্দুল ভাজি হচ্ছে এই পেলাটার ভিতরে আমি আর কি বাইরে রাখছি। আর দুন্দুল ভাজি তো একটু ভিজা ভিজাই থাকে, কারণ অত শুকায় না। আর এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছ বোনা। আর দুন্দুল ভাজিটা না কিন্তু ভালোই লাগে আর কি, মিষ্টি মিষ্টি লাগে। তো এখানে আসলাম হচ্ছে মাগরিবের পর আমার বোনের বাড়িতে। আইসা দেখি আমার বোনে ঘরে ছিল না। তো আমার বোনের ছেলে বলতেছে, খালামণি আমার আম্মুর একটু ফোন দাও না, আমার মা না হারায় গেছে। তো এগুলো বলতেছে, কারণ ওর মা বলে অনেকক্ষণ ধরে বের হয়েছে। তো আমি বলতেছি, বাবা আমি ফোন দিছি কিন্তু ওর আম্মু ধরে না। তো ওরও খিদা লাগছে, ওর আম্মু বইলা গেছে যে বাবা আমি নিয়ে আসি, পিৎজা নিয়ে আসি, কারণ বাচ্চাটার অনেক জ্বর। তো পিৎজা খাইতে চাইছে, এই জন্য ওর মা আর কি জোরান গেছিলো পিৎজা আনতে। তো আমি ফোন দিছিলাম, ওর আম্মু ধরে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আসছে পিৎজা নিয়ে। তো আমার বোনের ছেলে এখন পিৎজা খাবে, তো বলতেছে কেউই ধরবা না, আমি একাই খাবো। তো আমি বললাম কি যে খাও, তুমি একাই খাও, কারণ ও অনেক ক্ষুধার্ত ছিল, কারণ বাচ্চা মানুষ তো বিকেলে কিছু খাওয়া হয় নাই, তো অনেক ক্ষুধাও লাগছিল, এই জন্য আর কি উই খাচ্ছে। তো কেউই আর খায় না। আর ওই যে আমার বোনের মেয়ে হচ্ছে এক পিস আর কি নিচ্ছে, তো উই খাক বৈশা বৈশা, কারণ বাচ্চারা যখন যেটা আবদার করে না, তখন যদি ওইটা বাচ্চাদেরকে না দিতে পারি না, তখন কিন্তু আমাদের কাছে খুবই খারাপ লাগে।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।